আগেই নাম শুনেছি, আজকে এখানে এসে আমার জীবন ধন্য হলো ভক্ত সমাগমে। এখানে তো অধিকাংশ মানুষই আমার আপন মানুষ, নিজের মানুষ। আজকে যারা এত সুন্দর আয়োজন করেছেন, আমি তাদের সকলের শ্রীপাদ পদ্মে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। আপনারা সবাই জানেন বর্তমান অত্যন্ত ব্যস্ততার মধ্যে জীবনটা কাটছে, তবে তার মধ্যে দিয়ে বিরাট শান্তি। আপনারা 1947 সালে একবার ভারত স্বাধীন হয়েছিল, আপনারা 2026 সালে ধর্ম রক্ষা করবার জন্য আবার বাংলাকে আপনারা স্বাধীন করেছেন। তার জন্য আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাই। কারণ বাংলার যে পরিস্থিতি ছিল, আমরা আতঙ্কিত অবস্থায় ছিলাম। আমাদের মন্দির থাকবে কি না, আমাদের গেরুয়া বসন পরে চলা যাবে কি না, আমাদের জয়ডঙ্কা বাজিয়ে হরিনাম করতে গেলে কেউ বলবে কি না এখান দিয়ে হরিনাম করে যাওয়া যাবে না, আমাদের খোল করতাল নিয়ে কীর্তন করতে গেলে কেউ বলবে কি না এখন বন্ধ করো, একটা বিশেষ টাইম, এখন এই জায়গায় বাজানো যাবে না, মাইক চালানো যাবে না। আমি ভাবতে গেলে এখনো কেমন কেমন মনে হয়। সত্যি 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 আজকে মানুষ মুক্তি পেয়েছে। আপনারা দেখিয়ে দিয়েছেন, রাম ভক্ত, কালী ভক্ত, কৃষ্ণ ভক্ত, হরি ভক্ত, কেষ্টক্ষেপর ভক্ত, সমস্ত হিন্দুরা যদি ঐক্যবদ্ধ হয় অসাধ্য কিছু নয়, সেটা আপনারা দেখিয়ে দিলেন এই বাংলায়। আমি একটা কথাই বলবো, এই ঐক্যবদ্ধতা যেন কোনো কারণে নষ্ট না হয়। আমাদের ভিতরে নষ্ট করবার জন্য অনেক রকম পোকামাকড় ঢুকে পড়ে, বুঝেছেন? কারণ বিধর্মীদের আক্রমণ যখন আসবে, ওই কেষ্টখ্যাপার ভক্ত না মতুয়া, না রাম ভক্ত, না কালী ভক্ত, না কৃষ্ণ ভক্ত, এই দেখে কিন্তু অত্যাচার হয় না। তখন অত্যাচার কি দেখে হয় তা আপনাদের পূর্বপুরুষ জানে। আপনাদের তো এখানে জন্ম যাদের, তারা জানবেন না। একটু তো জেনেছেন, ওপার বাংলায় যখন ইউনূস সরকার এসেছিল, জ্যান্ত পুড়িয়ে পুড়িয়ে মানুষগুলো যখন মেরেছিল, দেখেন নাই? তাহলে কত অত্যাচারিত হয়ে ওপার বাংলা থেকে আমার পূর্বপুরুষ এখানে আসতে বাধ্য হয়েছিল। এইটা যেন সব দিন স্মরণ থাকে। যেদিন বিস্মরণ হবেন সেদিনই কিন্তু ধর্ম সংকট। হরিবল। আজ আর কবিগান গাইতে পারবো কি না, বাড়ির বাইরে বেরোতে পারবো কি না, এই চিন্তায় ছিলাম। এখন মনের আনন্দে যাই, মনের আনন্দে গাই। হরিবল। এখন মনের আনন্দে বলতে পারি ভারত মাতা কি, ভারত মাতা কি। মনের আনন্দে বলতে পারি, কাউকে আর ভয় পাই না। হরিবল। আজকে অনেক ব্যস্ততার মধ্যে দিয়েও এখানে আমাকে আসতে হয়েছে। তার মধ্যে দিয়ে এখনো যে কষ্ট আমার গেছে, কণ্ঠস্বর এখনো সাবলীল হয়ে পারেনি। যেটুক যে আপনাদের শোনাবার চেষ্টা করি, দয়া করে আগে পরে তো আমার গান কম শোনেন নাই। গোলদার বাড়ি আগে প্রত্যেক বছর আসতাম, মামা বাড়ি। তারপরে আপনাদের এদিক ওদিক তো অনেক গান গেয়েছি।
কথা বলতে কষ্ট হচ্ছে, তবুও চলে এসেছি, অনেকগুলো কাজ সেরে এসেছি। আজকে ভালো ভালো প্রশ্ন করেছে। ও কি নাম ধরেছে? কি নাম ধরেছে বলেন তো? বাহ, ওই বাড়ি ছিলাম তো অনেক দূরে, শোনা যায় নাই। ছিলাম আমি অনেক দূরে, আরো একটা বদ্ধ ঘরে মানুষজন ছিল ঘিরে, শুনবো কেমন করি। ও তো এসে আসরে নাম ধরে প্রশ্ন করেছে দান। তারপরে ওর কাছে ডেকে শুনে নিলাম, প্রশ্ন করছিস কয়খান? দেখলেন না, ডাক দিলাম, আমি শুনতে পারি নাই বলেই ডেকে শুনে নিলাম আর লিখে নিলাম। ও তো এই জায়গার দেখে ভাব বরাদ্দ ওর মতো করে গেছে, গাড়ছে রাদ্য। এখন আমার তো জোগাতে হবে খাদ্য নাকি? হ্যাঁ, কায়দা আছে। মানুষজন তো নিমন্ত্রিত হয়েছে কিছু ভালো পাবার জন্যে। তাহলে আমি আগে একটা ধ্বনি দেই, আমার সনাতনী ধ্বনি। সনাতনী ধ্বনি কেমন ধরো? দোতারা একটা একটু আউটে দাও, বড় বক্সে দাও, চোঙে দাও। রাধা কৃষ্ণ নিতাই গৌর রাম সীতা মাতা পিতা হরিচাঁদ গুরুচাঁদ শিব কালী প্রেমানন্দ হরি হরি বল। যেটা নিয়ে বেশি কসলাইছে ওইটার জবাব আগে দিয়ে নিস। টুম্পা পাগল কসলাই নাই। দেখো, জাগতিক জগতের পাগল আর আধ্যাত্মিক জগতের পাগল এক না। জাগতিক আর আধ্যাত্মিকটা কেমন? যেমন আমি যদি আপনাকে জ্যাঠামশাই বলি বা কাকা বাবু বলি, তাহলে আমার ছেলে আপনাকে কি বলবে? কি বলবে বলো না, কেন বোঝো না? তো এক অতি সময় লাগে কেন? তাহলে আমি কাকা বা জ্যাঠা বললে আবার ছেলে দাদু বলবে। আমি যদি কাকিমা বা জেঠিমা বলি, আমার ছেলে আপনাকে কি বলবে? ঠাকুরমা। মা কালীর দরজায় যে আমি যদি বলি মা কালী সবাইকে ভালো রাখো, আমার ছেলে যে কবে নাকি ঠাকুরমা কালী সবাইকে ভালো রাখো। কেন কবে না? কেন? আমি মা কইছি, আমার ছেলে কি কবে? ঠাকুরমা কবে না? এইবার তো বুঝিস, বাসুর বোঝে তলের বুঝ। এর কয় আধ্যাত্মিক আর জাগতিক। বোঝা যাচ্ছে কি? দেখেন, বাবা গোপাল সাধু লক্ষ্মীখালী, ওনার শিষ্য ছিল, আর একটু রিভাইভ দাও, আচার্য মহানন্দ হালদার, যিনি গুরুচরিত লিখেছেন। দুইজন মামাতো পিষ্টত ভাই, একদম আপন মামাতো পিষ্টত ভাই। এটা হচ্ছে জাগতিক। যখনই মহানন্দ হালদার গোপাল সাধুর কাছে দীক্ষা নিল, সেদিন থেকে বাবা বলে ডাকা আরম্ভ হল। তখন আধ্যাত্মিক জগতের সম্পর্ক হয়ে গেল। বুঝতে পারছেন? এর চাইতে ভালো করে আমি বুঝাতে পারবো না। বোঝে তো বুঝুক, না বোঝে মুখ বুঝুক। ওই টুম্পা পাগল, জমি পাগল, স্বামী পাগল,
স্ত্রী পাগল, এই পাগল, আর কেষ্ট খেপা পাগল, গণেশ পাগল, হীরামন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল এক না। এই পাগল দুইবার হয়, আধ্যাত্মিক পাগল। হারমোনিয়ামটা একটু বাড়বে, শুনতে পাচ্ছি না। এই পাগল হয় দুইবার, দোতারাটাও একটু বাড়বে। কেমন যেন বন্ধ বন্ধ সাউন্ড আসছে, আর একটু খুলবে, বড় বক্সে একটু খুলবে। এই আধ্যাত্মিক পাগল দুইবার হয়। ইষ্টকে পাবার তরে যখন মানুষ ঘরে ফেরে, কাকে পেতে চায়? যে রূপ যার ভালো লাগে তাকে চায়। কেউ কালী ভক্ত আছে, কেউ কৃষ্ণ ভক্ত আছে, কেউ রাম ভক্ত আছে, কেউ হরিচাঁদের ভক্ত আছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। শক্তি এক, যেভাবে তাকে ভাবে সেইভাবে সে দেখা পাবে। বেলাটা একটু বাড়বে। যখন তাকে পেতে চায়, দেখা দাও প্রভু, পরাণ পড়ে চোখের জলে ভাসে, হয়তো জঙ্গলে থাকে বসে, একবারে দেখা দেয়, হরি হরি বল, হরি হরি বল। এই যে তাকে পাবার জন্য পাগল হয়, ভালো খাবার খায় না, ভালো বিছানায় শয় না, গাছতলায় পড়ে আছে, ধুলাবালি মেখে হরিনাম করছে। মানুষ তো বোঝে না যে সে কোন জগতে যাচ্ছে। পোশাক পরিচ্ছদ ময়লা, এইভাবে পাগলের মতো ঘটে তাকে পাবার জন্য। আর যখন তাকে পেয়ে যায় তখন আরেকবার পাগল হয়। যেমন নদী, নদী যেমন সাগরকে পেতে চলে, সাগরকে পাবার তরে নদী উত্তাল হয়ে চলতে থাকে, দুই কূল ভাসিয়ে দেয়। কত জমি জমা ফসল নষ্ট হয়ে যায়, সেদিকে তাকায় কি? যখন চলতে চলতে সাগর বন্ধুকে পেয়ে যায়, তখন ওই সাগরের তরঙ্গের সঙ্গে মিশে আনন্দে আবার পাগল হয়। হরি বল। জয় হরি বল। তাই আমার অশ্বিনী কর্তা লিখলেন, আমি কি আমাতে আছি, হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, হারে ঘরে বাহির হয়েছি, আমি
আরে ঘরের বাহির কেষ্ট খেপার যুগল পদ্ম হৃৎপদ্মে করে আরাধ্য, শুদ্ধ চিত্তে প্রণতি জানায়। সাধুদের গুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই। মন রে একবার হরি বল, এ নাম দুর্বলের বল, নাম বিনে কি আছে বল এ ভব সংসারে। যে জন করে হরি চিনতে, হরি করে তার চিনতে, অন্তে জীবকে নিয়ে যায় সে ভব সিন্ধু পারে। তাই বলি মন রসনা তেজে বিষয় বাসনা, কেলে সোনার উপাসনা করো সার। ওই যে হরি দীনবন্ধু, পাইলে তার কৃপা বিন্দু, ভব সিন্ধু সেদিন হবি পার। মনশিক্ষা করে শেষ বক্তব্য করিব পেশ, সবিশেষ সভা মধ্যে জানাই নিবেদন। আজ গণেশ পাগলের অনুষ্ঠান গাইতে এলাম কবি গান। হাজার হাজার ভক্ত এসে গ্রহণ করেছেন আসন। আমার বিপক্ষ কবি যিনি নকুল দত্ত নাম ধরে তিনি, আমাকে মনোহর সরকারের ভূমিকা দেয়। পাগল বিজয়ের গুরু যিনি মনোহর সরকার ছিলেন তিনি, আমি ভক্তিভাবে প্রণাম করি সেই কবির পায়। ছোট হরিবরার মনোহর বাড়াইল কবির দল, জানে তা যত ভক্তগণ। হরিচাঁদ ঠাকুর এসেছিল, অনেক কবি সৃষ্টি হলো। একটু কবিদের কথা বলা ভালো সবারই সদন। বঙ্গমাতার অঙ্গ লোক কবিদল, পুরাতনে করে স্মরণ জাগ্রত এই মহিতল। কবি হরিচরণ সাধন বলে আঁকল ছবি কবির দল। তারক চান্তাই হরি বলে শিব শক্তি যার হৃদিতল। ওরে হরিচাঁদের কৃপা ভিক্ষা, হরিবরের কবি শিক্ষা, মনোহরের গুণের ব্যাখ্যা আজও করে ভক্তদল। সাধনায় অমৃত লোভী ছিল বড় রাজেন সাধক কবি, যার গানেতে ঠাকুর রবি হয়েছে পাগল। তারই সঙ্গী কবি নকুল, যার গানেতে সবাই আকুল। পাগল বিজয়ে পেয়ে তার কুল, ফুল ফুটালো ভূমণ্ডল। ছোট বিজয়ের ভাটিয়াল গানে ভক্তি আনে ভক্ত প্রাণে। সুরছন্দ আর মধুর তানে ঝরত কত নয়ন জল। অরিন্দম চার্জারটা নিয়ে আয়, চার্জার। হা হা, বিজয়ের ভাটিয়াল গানে ভক্তি আনে ভক্ত প্রাণে। সুরছন্দ আর মধুর তানে ঝরত কত নয়ন জল। নিশিকান্তের পদ যোজন যায় না করা তাহার ওজন। আজও যাহার গুণের যাজন করতেছে সুদিশ সকল। কবি চন্দ্রকান্ত কুমুদাদি রজনী মহিমনাদি, খোরশেদ মিয়া কণ্ঠসাদি গাইল কবি সুনির্মল। গীতামৃত সঙ্গে পেয়ে মনোরঞ্জন চলছে ধেয়ে,
নারায়ণের তরি বেয়ে চলেছে বিজয় পাগল। বুঝতে পারছেন কি বলছি? কবি রসিক শেখর ছিলেন রসে ভরা, সুরেন্দ্র হয় মধু ভরা, অমূল্য মাতালো ধরা পেয়ে ভবা পাগলার বল। হরিচাঁদের কৃপা পেয়ে শ্রীনিবাস চলেছে ধেয়ে, হরি যাহার তরির নেই ভয় কিরে তার সাগর জল। ইত্যাকারে কবির কথা যদি দেই বক্তৃতা, পরবর্তী আরো অনেক কবি করেছেন বাংলায় জন্মগ্রহণ। আজকে আমার নাম দিয়েছে মনোহর দাঁড়াইব সভাপর। সমস্ত কবিদের চরণাগে করিলাম বন্দন। তোমরা আমার কথা নিও, আমার মধ্যে শক্তি দিও, যেন হরি কথা কৃষ্ণ কথা করিতে পারি বর্ণন। অসীম সরকার নামটি ছাড়ি, মনোহর সরকার নাম ধরি। নকুল দত্তের জবাব আমি দেব সভাস্থান। আমার কথা বলে না মা। নাম ধরিয়া নকুল দত্ত কাব্যদ্বন্দ্বে হয়েছে মত্ত। আজ মূল সত্য বলবো আমি, শুনবেন জানবান। পাগল বলে বলে কারে আমার অশ্বিনী কর্তা কলম ধরে, সেই তত্ত্ব করেছে লিখন। গাহিয়ায় আমার অশ্বিনীর গান দিচ্ছি পাগলের সমাধান। ভক্ত প্রাণ করিবেন শ্রবণ, আমি কি আমাতে আছি। হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি। আমি কি আমাতে আছি, বাবা বাবা হরিচাঁদের রূপে নয়ন দিয়ে, আরে ঘরের বাহির হয়েছি। ওরে আমার মনে পড়ায় রোদ হয়েছে সই। আমার মনে পড়ায় রোগ হয়েছে আমি সেই রোগে জ্বলে মরতেছি, আমি সেই রোগে জ্বলে মরতেছি। আমি কি জয় হরিবল। আরে ঘরের বাহির হয়েছি। হায় রে মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি। মন হয়েছে ছন্নমতি, কি করতে কি না করতেছি। হায় রে মন পোড়া রোগের রীতি, সদা জলে বিষের বাতি। মন হয়েছে ছন্নমতি, আমি কি করতে কি না করতেছি। হয়ে পাগল পারা মাতলার সই, হয়ে পাগল পারা মাতোয়ারা সই। কুলের ভয়ে ভুলে গিয়েছি, আমি কুলের ভয় ভুলে গিয়েছি। আমি কি আমাতে আছি, হরিচাঁদের
কঠিন ব্যারাম, কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, মরমে মরে রয়েছি। হায় রে এ বড় কঠিন ব্যারাম, শরীরে কিছুতে হয় না আরাম, কেবল বলি মলাম মলাম, আমি মরমে মরে রয়েছি। হরি চিন্তামণি ঔষধ পেল শরীর, হরি চিন্তামণি ঔষধ পেল তাহলে পরাণে বাঁচি আমি, তাহলে পরাণে বাঁচি আমি কি? ঘরে ঘরে বাহিছি। হরি প্রেম বিশ্বের রোগে বাঁচি না তার ভাব উদ্বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগে রুগী হয়েছি। হায় রে হরি প্রেম বিশ্বের রোগে আমি বাসি না তার ভাব উদ্বেগে, মন বসে না ভোগে যোগে, আমি যে রোগে রুগী হয়েছি। আমি ক্ষণে খাসি ক্ষণে কাঁদি সই, আমি ঘরে হাসি ঘরে কাঁদি মনে পোড়া বাউরি সেজেছি, আমি মনে পোড়া বাউরি সেজেছি আমি কি? ঘরে ঘরে বাহি হয়েছি। হায় রে এই যে এবার পাগল হবে, একবার পাগল হয়েছে না পেয়ে, এইবার যখন তার রূপের ঝলক দেখতে পেল, লেগে সেই রূপের ছটা, খসে পড়ল পঞ্চকাটা, চাঁদকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। হায় রে আহা! লেগে সেই রূপের ছটা, বাবা বাবা খসে পড়ল পঞ্চকাটা, চাঁদকুলের পর দিয়ে বাটা, তরঙ্গে সাঁতার খেলতেছি। আমি যেদিকে ফিরাই আখি আমি যেদিকে আমি হরিময় জগৎ দেখতেছি। জয় জয় শান্তি হরি প্রেমানন্দ হরি হরি বলো। হরিময় জগৎ দেখতেছি আমি। ঘরে ঘরে বাহি হয়েছি। আরে তার চান্তাই ডেকে বলে স্বামী, মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, সচক্ষে
কত দেখেছি, হায় রে তারক চান্তাই ডেকে বলে স্বামী মহানন্দের সঙ্গ নিলে তার এই দশা হয় কপালে, আমি সচক্ষে কত দেখেছি। ও সে